শ্রীলঙ্কার দুর্দান্ত জয়, এমনকি আজকের ম্যাচের দুর্দান্ত জয়ের কারণে অস্ট্রেলিয়ার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। আই রিপিট, কারণটা কি খেয়াল করে দেখবেন, তিনটা ম্যাচ কিন্তু তাদের একটা জয়, কিন্তু আজকে যার কথা সবচেয়ে বেশি বলতে হবে তার নাম হচ্ছে পাথর নিসাঙ্কা। ভাই, তিনি 2026 টি20 বিশ্বকাপে সর্বপ্রথম সেঞ্চুরিটা তিনি আজকে করতে পারছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে 52 বলে আন্ডার প্রেসারে। আপনি খেয়াল করে দেখবেন 180 রান চেস করা কিন্তু এতটা সহজ না। গতকালকে আমরা পাকিস্তানকে দেখেছিলাম 175 রান কিন্তু তারা নিতে পারে নাই, 61 রানের ব্যবধানে হারছে। আজকে শ্রীলঙ্কা 2 ওভার হাতে রেখে যেভাবে খেলাটা জয়লাভ করতে পারছে, তার মানে কি আপনি খুবই সুন্দর খেলছেন। তবে এখানে ভিউ ফ্যাক্টরটা কিন্তু আজকে খুবই কার্যকরী হয়েছে। আজকে শ্রীলঙ্কা যে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল। আমার কাছে একবার মনে হয়েছিল যে তারা ফেসে গেছে। খেয়াল করে দেখবেন যেভাবে আজকে অস্ট্রেলিয়া তাদের স্টার্ট করেছিল, প্রথম 6 ওভারে 70 রান বিনা উইকেটে, মারাত্মক মানে মারাত্মক। যেভাবে ট্রাভেলসে ব্যাটিং করতে পেরেছিল, যেভাবে মিচেল মার্শ ব্যাটিং করতে পেরেছিল, এমনকি প্রথম 10 ওভারে তাদের রান ছিল 110 রান, সম্ভবত 1 উইকেটে। এরপরে কিভাবে যে তারা কি করলো আমি কিছু বুঝতে পারলাম না। আপনি খেয়াল করে দেখেন, এক পর্যায়ে 16 ওভারে তাদের রান ছিল 60 রান, 160 রান, লাস্টের 4 ওভারে 20 রান। আপনি কিভাবে মানতে পারতেছেন ভাই? এই অস্ট্রেলিয়া টিম দিয়ে আপনি এটা বলতে পারেন যে বর্তমানে অস্ট্রেলিয়া টিমের কাছে ওই ধরনের বলার নেই। প্রথমত মিচেল স্টার্ক রিটায়ারমেন্টে চলে গেছেন, জশ হ্যাজলউড ইনজুরিতে আছেন, প্যাট কামিন্স ইনজুরিতে আছেন। মেবি দে আর লুকিং ফর আইপিএল, হয়তোবা আইপিএল এর জন্য তারা তাদেরকে ফিট রাখার চেষ্টা করতেছে। এটাও হইতে পারে, আমরা কিন্তু এতটা ইনসাইড নিউজ আমরা জানি না, হয়তোবা এটা হইতে পারে। এখন বর্তমানে যাদেরকে নিয়ে খেলতে আসছে তারাও তো বলার, কিন্তু আজকে শ্রীলঙ্কা কিন্তু কাউকেই করে নেই। আপনি একজার বাটলিক বলেন, আপনি জ্যাম্পা বলেন, টুর্নামেন্ট বলেন, কোনো বলারকে কিন্তু করে নেই। এমনকি স্টয়নিস তো একটা ওভারে দেখলাম যে 20 রান খাইছে। তখন বুঝতেই পারতেছেন আজকে পাথর নিসাঙ্কা যে ধরনের খেলা খেলছে ভাই, মারাত্মক মানে মারাত্মক। যে ব্যক্তি আজকে 52 বলে সেঞ্চুরি করতে পারছে, এমনকি 10টা 4, 5টা 6, অসাধারণ মানে অসাধারণ, সবগুলো ক্লিনিক্যাল শট ভাই, ক্লিনিক্যাল। পাথর নিসাঙ্কা হচ্ছে শ্রীলঙ্কার একজন পোস্টার বয়, এটা আপনাকে মাইনে নিতে হবে ভাই। খেয়াল করে দেখবেন তিনি যখনই ইন্টারন্যাশনাল ফরম্যাটে নিজেকে আবির্ভাব করলেন, তিনি কিন্তু প্রথম ম্যাচ থেকে কিন্তু নিজেকে প্রকাশ করছেন যে আই এম দ্য কিং। খেয়াল করে দেখবেন তিনি কিন্তু ডেবু ম্যাচে মানে টেস্টে ডেবু ম্যাচে তিনি সেঞ্চুরি করলেন, ওডিআইতে তার ডাবল 100 রয়েছে, এমনকি ইন্ডিয়ার সাথে গত বছর এশিয়া কাপে দুর্দান্ত সেঞ্চুরি রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন হি ক্যান প্লে। আজকের ম্যাচে তিনি যে ধরনের একটা খেলা দেখাইছে ভাই, মারাত্মক মানে মারাত্মক। আজকের সেঞ্চুরিটার কারণে অস্ট্রেলিয়া যে বের হয়ে যাচ্ছে সেটা কিন্তু মোটামুটি আপনি লিখে রাখতে পারেন। কারণ কি জিম্বাবুয়ে টানা 2টা ম্যাচ তো হারবে না, তারা যেহেতু এর আগের ম্যাচটাতে দুর্দান্তভাবে অস্ট্রেলিয়াকে হারাতে পারছে, এমনকি বর্তমানে এখন তারা টেবিল 2 পজিশনে আছে, 2টা থেকে 2টা। এখন আগামীকাল যদি কোনো কারণে তারা আয়ারল্যান্ডকে হারাই দিতে পারে, তখনই কিন্তু বিদায় ঘন্টা বেজে যাবে অস্ট্রেলিয়ার জন্য। সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য খুবই খারাপ একটা দিন। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। আপনি যদি তাদের স্টার্ট দেখেন, তারা কিন্তু দুর্দান্ত স্টার্ট করতে পারছিল, কিন্তু তারা লাস্টের দিকে এসে ঘূর্ণিপাকে পড়ে গেছে। শ্রীলঙ্কার স্পিনাররা যেভাবে কাজে লাগাইছে, ওয়ালালাকে বলেন, নতুন একজন স্পিনার হাসাঙ্গার বদলে যদি আসছেন, দুর্দান্ত বোলিং করতে পারছে। কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু লাস্টের দিকে ওইভাবে ফিনিশিং করতে পারে না। যদি ম্যাক্সওয়েলের ক্যাচটা ওই ধরনের সময় না নিতে পারতো, যখন 16তম ওভারের লাস্ট বলে যে একটা রিভার্স তিনি মেরেছিলেন, যদি ওই সময় ওই ক্যাচটা না হতে পারতো, তখন হয়তোবা অস্ট্রেলিয়ার ভাগ্য পরিবর্তন হলেও হইতে পারতো। এখন কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে কিছুই বলতে পারবেন না। তবে একটা জিনিস কিন্তু শিওর, একটা জিনিস কি শিওর ভাই, শ্রীলঙ্কান ক্রিকেট কিন্তু রাইজিং পথে আছে। আপনাদের মনে পড়ে কি, যখন জয়বর্ধনে ছিল, এমনকি সাঙ্গাকারা ছিলেন, তারা যখন রিটায়ারমেন্টে চলে গেলেন, শ্রীলঙ্কার ক্রিকেট কিন্তু হঠাৎ করে ডাউনগ্রেডেড হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন, এদের পরে ম্যাথিউসের আন্ডারে কয়েক বছর ছিল, চান্দিমালের আন্ডারে কয়েক বছর ছিল, কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট কিন্তু রাইজিং করতে পারতেছিল না। কিন্তু যখনই সানাত জয়সূর্য টিমটাকে নিজের আয়ত্তের মাঝখানে রাখলেন, তখনই কিন্তু শ্রীলঙ্কার টিম কিন্তু রাইজিং হচ্ছে। কারণটা কি, তিনি কিন্তু 2টা জিনিসের উপর কোনো কম্প্রোমাইজ করেনি। এক হচ্ছে ফিটনেস, আর হচ্ছে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং। আপনি যেদিকে বলেন না কেন, আজকে দেখেন চামিরা কোন ধরনের বোলিং করছে, 140, 142, 145। আপনি খেয়াল করে দেখেন, যখন একদম সেট ব্যাটসম্যান লাস্টের দিকে এসে জশ ইংলিশ তাকে যে একটা হঠাৎ করে যে একটা গুড লেন্থে বল দিল, গুড লেন্থে যে একটা বাউন্স আসলো, তিনি যখন পুল শট মারতে গেলেন, আমি কিন্তু বলে আসছিলাম বেশ কয়েকদিন ধরে যে জশ ইংলিশ রিকি পন্টিং এর পরে সবচেয়ে ভালো পুল শট খেলতে পারেন। কিন্তু এই যে পেস কিন্তু ব্যাটার করে ভাই। খেয়াল করে দেখবেন গতকাল শাহিদ শাহ আফ্রিদি কেন মাইর খাইছে, কারণ হচ্ছে তার কাছে ওই ধরনের পেস নাই। পেস একটা ম্যাটার করে ভাই। আপনি যখন 145 থেকে 138 গতিতে বল করতে পারবেন, আর আপনার পেস যখন ড্রপ করে 130-32 চলে আসবে, তখন কিন্তু আপনি কিন্তু আর আগের মতো ওই ধরনের ইফেক্টিভ বলার থাকবেন না। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু দুর্দান্ত খেলছে ভাই। প্রথম একটা উইকেট 180 রান চেস করতে যেয়ে যখন দ্রুত পড়ে গেল, কুশাল পেরেরার কথা বলতেছি, এরপরে 97 রান একটা বিশাল পার্টনারশিপ, দুর্দান্ত মানে দুর্দান্ত ভাই। আজকে আপনি কার কথা বলবেন? শ্রীলঙ্কারকে আমি বলতে চাই যে তারা যে ধরনের খেলা খেলছে, তারা কিন্তু ডিজার্ভ করে যে অবশ্যই যেন তারা সুপার 8 তো অবশ্যই তো কনফার্ম হয়ে গেছে, সেই ফাইনাল কিন্তু তারা খেলতে পারে। খেয়াল করে দেখবেন, হয়তো তাদের সাথে কিন্তু এখন নিউজিল্যান্ডে খেলা পড়তে পারে, পাকিস্তানে খেলা পড়তে পারে,
এমনকি ইংল্যান্ডে খেলা করতে পারে। শ্রীলঙ্কা কিন্তু মোর দেন কমফোর্টেবল। সুতরাং বুঝতেই পারতেছেন এখন শ্রীলঙ্কাকে কংগ্রেচুলেশন জানানো ছাড়া অন্য কিছু বলার নেই। আমি খুবই এক্সাইটেড। আমার পাশে একটু নয়েজও হচ্ছে, এই কারণে আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।